ওয়েলকাম ভিউয়ার্স, টেকজেনের নতুন আরও একটি পর্বে। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাতে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন, এটার মডেল হচ্ছে K8। এটা একটি ওয়্যারলেস মাইক্রোফোন, চলে টাইপ সি যে কোনো ডিভাইসের মাধ্যমে। যে কোনো বলতে মোবাইল ডিভাইসের মাধ্যমেই সাধারণত চলে। তো টাইপ সি অন্য সিস্টেমেও করা যায়, তবে মোবাইলেই সাধারণত এগুলো ব্যবহার করার জন্য। তো একটু আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে একটু ফিচারগুলো দেখিয়ে নিচ্ছি। এটা মূলত একটি মাইক্রোফোন, যা কিনা আপনারা অনেকটা দূর থেকে ব্লুটুথের মাধ্যমে, যেহেতু 10 মিটারের মতো কাছাকাছি, আপনারা দূর থেকেও এটার অ্যাক্সেস পাবেন। সো 10 মিটার যদি আমি বলি, সাধারণ যেই বাসাবাড়ির রুমগুলো থাকে সেখানে প্রায় 2 থেকে 3 রুম বা 4 রুম এরকম রেঞ্জে আপনারা দূর পর্যন্ত পেয়ে যাবেন। এই হচ্ছে অবস্থা। আর এটা যদি একটু আনবক্সিং করি, তাহলে দেখতে পাচ্ছেন প্যাকেজিংটাও কিন্তু বেশ চমৎকার। এখানে ফোমের প্যাকেজিং করা হয়েছে। আর এখানে হচ্ছে একটা এক্সট্রা ডাটা কেবল দেওয়া রয়েছে। দুঃখিত, ডাটা কেবল না, এটা হচ্ছে চার্জিং কেবল দিয়ে দিয়েছে, যেটির মাধ্যমে আপনারা চাইলে এটিকে চার্জ করতে পারবেন। এটা হচ্ছে চার্জিং কেবল, এখানে 2 পিন, আর ডাটা কেবলে থাকে 4 পিন। তো এটা হচ্ছে চার্জিং কেবল দিয়ে দিয়েছে। যদিও আমি মোবাইলের চার্জার থেকে সরাসরি চার্জ দিই, যার জন্য আমার এই জিনিসটির প্রয়োজন হয় না। আর এই জিনিসটা এখানে ঠিক এভাবেই পড়ে থাকে। এরপর রয়েছে একটি মাইক্রোফোন। এই মাইক্রোফোনটির মাধ্যমে সাধারণত ভয়েস কমান্ড মোবাইলের মধ্যে যায় এবং পরবর্তীতে রেকর্ডের মাধ্যমে আপনারা শুনতে পারবেন। সো আমি মাইক্রোফোনের রেকর্ডটা অবশ্যই দিয়ে দেব। আর এই হচ্ছে এটার রিসিভার, যেটি হচ্ছে মোবাইল ডিভাইসের মাধ্যমে কানেক্ট করতে হয়। এটা হচ্ছে মোবাইলের মধ্যে কানেক্ট করলে ওটিজি অন থাকতে হবে, তাহলে পাওয়ারটা পাবে। ওটিজি অন করে এটা যে কোনো টাইপ সি ডিভাইসে এটা পায়, তবে কিছু ডিভাইস আছে যেগুলোর মধ্যে পায় না। সেই ক্ষেত্রে আপনার ওপেন ক্যামেরা নামের একটা অ্যাপ আছে, সেই ওপেন ক্যামেরা অ্যাপ দিয়ে ব্যবহার করতে হয়। সো এই হচ্ছে অবস্থা। আর এটা থেকে ট্রান্সমিট হয়, এটা থেকে প্রায় 10 মিটার দূর থেকেও ভয়েসগুলো খুব ক্লিয়ারলি শুনতে পাওয়া যায়। সো আমি চেষ্টা করছি একটু আপনাদেরকে এটার ভয়েসটা শোনানোর জন্য। আর হ্যাঁ, মোবাইলে যখন কানেক্ট করব তখন এটা তো কানেক্ট হবে, কিন্তু এটার সাথে কানেক্ট করার জন্য কিন্তু পেছন দিকে রয়েছে একটি সুইচ। এই সুইচটিকে একটু চাপ দিয়ে ধরে রাখতে হয়, তাহলে হচ্ছে এখানে বাতি ব্লিঙ্ক করবে। আর এখানে হচ্ছে এটি চার্জিংয়ের জন্য সিস্টেম দেওয়া রয়েছে। সো এটা হচ্ছে টাইপ সির মাধ্যমে চার্জিং করা যায়। আর এভাবেও কিন্তু লাগিয়ে রাখা যায়, যাতে দুটি একসাথে রাখা যায়, মানে হারিয়ে না যায় সেজন্য। তো আমি একটু একটা মোবাইলের সাথে একটু কানেক্ট করে দেখাই, যাতে করে বোঝা যায় যে কানেক্ট করলে এটার বাতিটা কেমন আসে। তো আমার কাছে এই মোবাইলটি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বাতি হচ্ছে ব্লিঙ্ক করছে, লাল বাতি আর নীল বাতি জ্বলছে, এবং আমার মোবাইলে হচ্ছে ওটিজিটা অন করা অবস্থায় আছে। তো আমি হচ্ছে এখন এটার মধ্যে কানেক্ট করব। কানেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লিঙ্কটা বন্ধ হয়ে শুধুমাত্র সবুজ বাতি জ্বলে রয়েছে, এর মানে এটা হচ্ছে কানেক্ট হয়ে গেছে। এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো মনে না হলেও এটা কিন্তু এই বাজেটে কাজ চালিয়ে নেওয়ার মতো, কারণ মাত্র 350 টাকায় এই মাইক্রোফোনটি পাওয়া যাচ্ছে। আর এই বাজেটে একটা তারের ভালো মাইক্রোফোনই পাওয়া যায় না, সেখানে কিন্তু এটি দিচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন, সেটা আবার বেশ দূর থেকেও কন্ট্রোল করা যায়। তো আমার মনে হয় এই বাজেটে যদি মাইক্রোফোন নেওয়া হয় তাহলে এই মাইক্রোফোনগুলো চলে, তবে সাউন্ড কোয়ালিটির দিক থেকে এই মাইক্রোফোনগুলো না নেওয়াই ভালো, আর একটু বেটার মাইক্রোফোন নেওয়া যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।